আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কৌশলগত ব্যবস্থাপনা সাবজেক্ট, এটা এমবিএ মাস্টার্স ব্যবস্থাপনা বিভাগের জন্য প্রথম ক্লাস করব। আমরা আজকে চ্যাপ্টার ওয়ানে কৌশলগত ব্যবস্থাপনা এটা আপনাদের বোঝানোর চেষ্টা করব। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া রয়েছে, আপনারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে আরও বিস্তারিত তথ্য জানতে পারেন। মাস্টার্সের যে থিওরি সাবজেক্টগুলো রয়েছে এগুলো যারা শর্টকাটে পড়ে পাশ করতে চান, মনে করেন মাস্টার্সে যারা আছেন শিক্ষার্থীরা বেশিরভাগই তো বিভিন্ন কাজে জড়িত, তো আপনারা পড়ার সময় পান না। তো আপনারা যদি আমাদের ব্যাচে যুক্ত হন, যারা শুধু শর্টকাটে পাস করতে চান অল্প পড়েই, আমাদের জন্য আপনাদের জন্য স্পেশাল ব্যাচ খুলেছি, চাইলে যুক্ত হতে পারেন। এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আজকে আমরা কৌশলগত ব্যবস্থাপনা সাবজেক্টের প্রথম ক্লাসে উপস্থিত হয়েছি। এটা যেহেতু প্রথম ক্লাস তাই এটা সকলের জন্য অ্যাভেলেবেল থাকবে। পরবর্তী ক্লাসগুলো শুধুমাত্র আমাদের প্রাইভেট শিক্ষার্থীদের জন্য অ্যাভেলেবেল থাকবে। সো ডেমো ক্লাস হিসেবে আজকের এটা শুরু করা হলো। সো আজকে আমরা কৌশলগত ব্যবস্থাপনার একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটা সমাধান করলে আপনাদের ৭টা বড় প্রশ্ন এবং ৩টা ছোট প্রশ্ন একসাথে প্রস্তুতি নিতে পারবেন। যেমন আজকে আমরা মূলত আলোচনা করব কৌশলগত ব্যবস্থাপনা সম্পর্কে। যেহেতু প্রথম অধ্যায় কৌশলগত ব্যবস্থাপনা, বইয়ের নামও হচ্ছে কৌশলগত ব্যবস্থাপনা এবং আমাদের প্রশ্নও হচ্ছে কৌশলগত ব্যবস্থাপনা নিয়ে। অর্থাৎ কৌশলগত ব্যবস্থাপনা কাকে বলে, কৌশলগত ব্যবস্থাপনা কি, কৌশলগত ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। এই ৩টা প্রশ্নের একই উত্তর। কৌশলগত ব্যবস্থাপনা হলো প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও নিয়ন্ত্রণের প্রক্রিয়া। এখন যদি আপনাদেরকে বলা হয় যে কৌশলগত ব্যবস্থাপনা কাকে বলে, তাহলে আপনারা উত্তর দিবেন প্রতিষ্ঠানের, এইখান থেকে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও নিয়ন্ত্রণের প্রক্রিয়াকে কৌশলগত ব্যবস্থাপনা বলে। আর কৌশলগত ব্যবস্থাপনা কি, এটা দিলে এখানে আমরা যেভাবে উত্তর দিয়েছি এভাবেই আপনারা দিবেন। ঠিক আছে, তো এটা আপনাদের মুখস্থ করতে হবে, সেটা এই জন্যই আমি আলাদা করে দিয়েছি। এরপরে দ্বিতীয়, যেহেতু কৌশলগত ব্যবস্থাপনা, এখানে একটা শব্দ আছে, কি শব্দটার নাম হচ্ছে কৌশল। তাহলে কৌশল কি, অথবা কৌশল কাকে বলে, অথবা কৌশলের ইংরেজি শব্দ হচ্ছে স্ট্র্যাটেজি। তো স্ট্র্যাটেজি কি বা কাকে বলে? তো এটার উত্তর হলো কৌশল হলো প্রতিষ্ঠানের নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য গৃহীত নীতিমালা ও কার্যপদ্ধতির সমষ্টি। যদি বলা হয় যে কৌশলগত ব্যবস্থাপনা কাকে বলে, কৌশল কাকে বলে, সরি, তাহলে আপনারা লিখবেন যে প্রতিষ্ঠানের নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য গৃহীত নীতিমালা ও কার্যপদ্ধতির সমষ্টিকে কৌশল বলে। আর যদি বলে কৌশল কি অথবা হচ্ছে স্ট্র্যাটেজি কি, তাহলে আপনারা লিখবেন কৌশল হলো প্রতিষ্ঠানের নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য গৃহীত নীতিমালা ও কার্যপদ্ধতির সমষ্টি। ঠিক আছে? আচ্ছা, এরপরে ৩ নম্বর আরেকটা, আচ্ছা এটাও কিন্তু মুখস্থ করতে হবে, হ্যাঁ? আমি ৩ টাই দিব মাত্র। এর পরবর্তী, যেহেতু আমরা কৌশলগত ব্যবস্থাপনা সম্পর্কে জানবো, তাই ব্যবস্থাপনা কি? অথবা ব্যবস্থাপনা কাকে বলে বা ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। এই প্রশ্নের উত্তরটা দিব। সো আপনারা আগে থেকেই পড়েছেন যে ব্যবস্থাপনা হলো প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, পরিচালনা এবং নিয়ন্ত্রণের প্রক্রিয়া। যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় ব্যবস্থাপনা কাকে বলে, তাহলে আপনারা লিখবেন যে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, পরিচালনা এবং নিয়ন্ত্রণের প্রক্রিয়াকে ব্যবস্থাপনা বলে। ঠিক আছে, এই ৩টা হলো মুখস্থের বিষয়। এগুলো আপনাদের ক বিভাগের জন্য মুখস্থ করবেন। এখন আমরা কিন্তু ক বিভাগের আলোচনা করব না, আমরা আলোচনা করব কিসের, খ এবং গ বিভাগের। আমাদের আজকের প্রশ্ন হচ্ছে কৌশলগত ব্যবস্থাপনার গুরুত্ব কি বা প্রয়োজনীয়তা উল্লেখ করো, এই একটা প্রশ্ন। অথবা হচ্ছে কৌশলগত ব্যবস্থাপনার তাৎপর্য আলোচনা করো, অথবা কৌশলগত ব্যবস্থাপনার বৈশিষ্ট্য আলোচনা করো, অথবা কৌশলগত ব্যবস্থাপনার উদ্দেশ্য গুলো কি আলোচনা করো, অথবা কৌশলগত ব্যবস্থাপনার সুবিধাসমূহ আলোচনা করো, অথবা কৌশলগত ব্যবস্থাপনার পক্ষে যুক্তি দাও, হ্যাঁ, অথবা কৌশলগত ব্যবস্থাপনার প্রভাব আলোচনা করো। তো এই যতগুলো কথা আমি বললাম, কৌশলগত ব্যবস্থাপনার গুরুত্ব, প্রয়োজনীয়তা, তাৎপর্য, বৈশিষ্ট্য, উদ্দেশ্য, সুবিধা, পক্ষের যুক্তি এবং প্রভাব, এই সবগুলো প্রশ্নের উত্তর একভাবেই দেওয়া যায়। সেটাই আমরা আজকে কিভাবে দেব আলোচনা করব। সো উত্তর যেভাবে লিখতে হয় পরীক্ষার খাতায়, আমি সেভাবেই আপনাদের লিখেছি এখানে। আপনারা ১ নং প্রশ্নের উত্তর এভাবে কি করতে পারেন, লিখতে পারেন। ১ নং প্রশ্নের উত্তর লেখার পর সাধারণত ভূমিকা উপসংহার দিয়ে শুরু করতে হয়। আপনারা এখানে সূচনাও দিতে পারেন, আবার ভূমিকায়ও দিতে পারেন। সো ভূমিকায় আপনারা কি লিখবেন? ভূমিকায় লিখতে পারেন কৌশলগত ব্যবস্থাপনা হলো প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও নিয়ন্ত্রণের প্রক্রিয়া। ঠিক আছে? এরপরে আরেকটু লিখতে পারেন যে নিচে কৌশলগত ব্যবস্থাপনার যেই প্রশ্নটা করা থাকবে, প্রশ্নে যদি বলা হয় গুরুত্ব আলোচনা করো, তাহলে লিখবেন গুরুত্বগুলো আলোচনা করা হলো।
প্রশ্নে যদি বলা হয় যে প্রয়োজনীয়তা আলোচনা করো, তাহলে লিখবেন নিচে কৌশলগত ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা আলোচনা করা হলো। তাৎপর্যের কথা বললে বলবেন যে তাৎপর্যগুলো আলোচনা করা হলো। এর আগে মাঝখানে একটা লাইন দিতে পারেন, সেটা হচ্ছে যে কৌশলগত ব্যবস্থাপনার গুরুত্ব, প্রয়োজনীয়তা, তাৎপর্য, বৈশিষ্ট্য, উদ্দেশ্য, সুবিধা এবং পক্ষের এবং প্রভাব অনেকগুলো রয়েছে, নিচে আলোচনা করা হলো। এভাবে লিখতে পারেন। ফর এক্সাম্পল যদি বলে প্রশ্নে যে কৌশলগত ব্যবস্থাপনার গুরুত্ব আলোচনা করো, তাহলে আপনারা লিখতে পারেন যে কৌশলগত ব্যবস্থাপনার অনেক গুরুত্ব রয়েছে, নিচে কৌশলগত ব্যবস্থাপনার গুরুত্ব আলোচনা করা হলো। এভাবে আপনারা অ্যান্সার দিবেন। ঠিক আছে, এগুলো আলাদাভাবে আলাদা কালিতে দিয়েছি এখানে, তার মানে এগুলো আলাদা, মানে যেখানে যেটা প্রশ্ন আসবে ওইভাবে আপনারা উত্তর দিবেন। সো এখানে মাত্র 10টা পয়েন্ট মুখস্থ করবেন, পয়েন্টের ব্যাখ্যা মুখস্থ করার দরকার নেই। ফর এক্সাম্পল এই যে উৎপাদন বৃদ্ধি, শুধু এইটা মুখস্থ করবেন। এখন কৌশলগত ব্যবস্থাপনার গুরুত্বেও উৎপাদন বৃদ্ধি এই পয়েন্টটা দিতে পারবেন, প্রয়োজনীয়তাতেও উৎপাদন বৃদ্ধি এই পয়েন্টটা দিতে পারবেন, তাৎপর্য, বৈশিষ্ট্য, উদ্দেশ্য, সুবিধা, পক্ষের সুবিধা, প্রভাবসমূহ, এই সবগুলোতেই আপনি উৎপাদন বৃদ্ধি এইটা ব্যবহার করতে পারবেন। সো আপনারা এই উৎপাদন বৃদ্ধি শুধু এই অংশটুকু মুখস্থ রাখবেন, নিচেরটা মুখস্থ রাখার দরকার নাই। এটা হচ্ছে আপনারা নিজে বানিয়ে লিখে দিবেন। সো বানিয়ে কিভাবে লিখতে হবে, আমি একটা এখানে এক্সাম্পল দিছি, আপনারা আমার মতোই লিখতে পারেন, অথবা আপনারা চাইলে আপনারা নিজের মতো লিখতে পারেন। যেমন উৎপাদন বৃদ্ধির ব্যাখ্যা কি দিবেন, যে উৎপাদন বৃদ্ধি মানে হলো কম খরচে বেশি ও মানসম্মত পণ্য উৎপাদন করা। কৌশলগত ব্যবস্থাপনা সঠিক পরিকল্পনা, সম্পদ বন্টন ও আধুনিক কৌশল প্রয়োগের মাধ্যমে উৎপাদন প্রক্রিয়াকে উন্নত করে। ঠিক আছে, এরপরে যদি প্রশ্ন করে যে কৌশলগত মানে প্রশ্নটা যদি থাকে যে কৌশলগত ব্যবস্থাপনার গুরুত্ব কি, গুরুত্ব উল্লেখ করে, তাহলে পরবর্তী লাইনটা দিতেও পারেন, না দিতেও পারেন, এটা আলাদা কালি করে রেখেছি আমি। এ কারণে কৌশলগত ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। এই লাইনটা দিতেও পারেন, না দিতেও পারেন, নাও দিতে পারেন। তাও আপনারা লিখবেন কি, যে উৎপাদন বৃদ্ধি মানে হলো কম খরচে বেশি ও মানসম্মত পণ্য উৎপাদন করা, কৌশলগত ব্যবস্থাপনা সঠিক পরিকল্পনা, সম্পদ বন্টন ও আধুনিক কৌশল প্রয়োগের মাধ্যমে উৎপাদন প্রক্রিয়াকে উন্নত করে। তাই কৌশলগত ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম, বা প্রয়োজনীয়তা অনেক, বা তাৎপর্য অপরিসীম, বা এটাও কৌশলগত ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এটাও কৌশলগত ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলোর মধ্যে একটি। কৌশলগত ব্যবস্থাপনার এটা উৎপাদন বৃদ্ধি, তাই বলা যায় উৎপাদন বৃদ্ধি কৌশলগত ব্যবস্থাপনার একটি সুবিধা। ঠিক আছে, আর এভাবে লিখতে পারেন উৎপাদন বৃদ্ধি, সে কারণেই উৎপাদন বৃদ্ধি কৌশলগত ব্যবস্থাপনায় বিশেষভাবে প্রভাব ফেলে। অর্থাৎ প্রশ্ন যেভাবে করবে পরের লাইনগুলো আপনারা সেভাবে দিবেন। ঠিক আছে, এগুলো ফ্লেক্সিবল, তবে মেইন টাইটেল আপনি সেম টু সেম পয়েন্ট দিতে পারেন, পয়েন্ট চেঞ্জ করার দরকার নাই। এখন বলতে পারেন স্যার সবগুলো প্রশ্নেই যদি একই রকম পয়েন্ট দিই তাহলে কি নাম্বার দিবে? সবগুলো প্রশ্ন কেন আসবে? সবগুলো প্রশ্ন এখানে আসতেছে কোথা থেকে? আপনাদের হয় বলা হবে কৌশলগত ব্যবস্থাপনার বৈশিষ্ট্য আলোচনা করো, অথবা বলা হবে প্রভাব আলোচনা করো। সবগুলো কোয়েশ্চেন তো পরীক্ষায় আসবে না, আসবে একটা। ঠিক আছে, এরপরে শুধু এই একটা একটা প্রশ্ন পড়লেই তো সম্পূর্ণ বইটাই পাবেন না। সম্পূর্ণ বইটা মানে পাওয়ার জন্য কমপক্ষে ১০-১৫টা প্রশ্ন পড়তে হবে, তার মধ্যে এখানে একটা। সো এটা পড়ে নেন। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তীতে রয়েছে দক্ষতা বৃদ্ধি। ঠিক আছে, সো দক্ষতা বৃদ্ধি বলতে আম, কম বলতে কাজ কম সময়ে, কম খরচে এবং সঠিকভাবে সম্পন্ন করাকে বোঝায়। কৌশলগত ব্যবস্থাপনার সঠিক পরিকল্পনা, দায়িত্ব বন্টন ও কার্য নিয়ন্ত্রণের মাধ্যমে কর্মীদের দক্ষতা উন্নয়ন করে। ফলে কৌশলগত ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানের সামগ্রিক দক্ষতা বৃদ্ধি পায়। তাই কৌশলগত ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম, প্রয়োজনীয়তা অপরিসীম। এটি কৌশলগত ব্যবস্থাপনার কৌশলগত ব্যবস্থাপনায় বিশেষ তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। তাই এটি কৌশলগত ব্যবস্থাপনার একটি বিশেষ বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হয়। এভাবে পরের লাইনগুলো আপনারা লিখে দিবেন। পরবর্তীতে ৩ নাম্বার যে পয়েন্ট, শুধু পয়েন্ট মুখস্থ করবেন, নিচের ব্যাখ্যা মুখস্থ করার দরকার নাই। ৩ নম্বর পয়েন্ট হচ্ছে আপনাদের জনশক্তির কাম্য ব্যবহার। তো জনশক্তির কাম্য ব্যবহার বলতে যোগ্যতা অনুযায়ী সঠিক কাজে সঠিক মানুষকে নিয়োজিত করাকে বোঝায়। কৌশলগত ব্যবস্থাপনা পরিকল্পিতভাবে জনবল নির্বাচন, প্রশিক্ষণ ও দায়িত্ব বন্টন নিশ্চিত করে। এ কারণে কৌশলগত ব্যবস্থাপনার মাধ্যমে জনশক্তির কাম্য ব্যবহার সম্ভব হয়। ঠিক আছে, তাই আপনারা লিখতে পারেন তাই এটাও কৌশলগত ব্যবস্থাপনার খুবই তাই জনশক্তির কাম্য ব্যবহারের জন্য কৌশলগত ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম, এভাবে লিখতে পারেন। এর পরবর্তীতে
আপনাদের রয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলতে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণের জন্য নির্ধারণ ও তা অর্জনের রূপরেখা প্রণয়নকে বোঝায়। কৌশলগত ব্যবস্থাপনা ভবিষ্যৎ পরিস্থিতি বিশ্লেষণ করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নে সহায়তা করে। ফলে কৌশলগত ব্যবস্থাপনার মাধ্যমে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়। নিচের লাইনটা আপনারা ইচ্ছামতো লিখে দিবেন। আ এটা কৌশলগত ব্যবস্থা এখানে কোনটা পয়েন্ট ছিল? তাই বলা যায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা কৌশলগত ব্যবস্থাপনায় বিশেষ সুবিধা প্রদান করে, অথবা এর প্রভাব অনেক। এর পরবর্তীতে ৫ নাম্বার সমন্বয় সাধন। সমন্বয় সাধন বলতে বিভিন্ন বিভাগ ও কার্যক্রমের মধ্যে ঐক্য ও সামঞ্জস্য বজায় রাখাকে বোঝায়। কৌশলগত ব্যবস্থাপনা অভিন্ন লক্ষ্য নির্ধারণের মাধ্যমে সব কার্যক্রমকে একত্রিত করে। এ কারণে কৌশলগত ব্যবস্থাপনার মাধ্যমে কার্যকর সমন্বয় সাধিত হয়। আমি যেকোনো একটা প্রশ্নের এক ব্যাখ্যা হিসাবে এখানে লিখে দিচ্ছি। তাই সমন্বয় সাধন করা কৌশলগত ব্যবস্থাপনার একটি অন্যতম গুরুত্বপূর্ণ ও মৌলিক উদ্দেশ্য হিসেবে বিবেচিত হয়। ঠিক আছে? এর পরবর্তীতে ৬ নম্বরে রয়েছে শৃঙ্খলা প্রতিষ্ঠা। শৃঙ্খলা প্রতিষ্ঠা বলতে প্রতিষ্ঠানে নিয়মকানুন ও শালীনতা বজায় রাখাকে বোঝায়। কৌশলগত ব্যবস্থাপনা সুনির্দিষ্ট নীতি ও নির্দেশনা প্রণয়নের মাধ্যমে শৃঙ্খলা নিশ্চিত করে। ফলে কৌশলগত ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানের শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। শৃঙ্খলা প্রতিষ্ঠা কৌশলগত ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করে। ঠিক আছে? আমি নিচে সবার শেষের লাইনটা কিন্তু আমি আমার ইচ্ছামতো দিয়ে দিচ্ছি। যেই প্রশ্ন হবে ওই প্রশ্নের উপর ডিপেন্ড করে অ্যান্সার দেবেন। ঠিক আছে? মানে লিঙ্ক করে দিবেন। বাকি উপরের ব্যাখ্যাগুলো সেম টু সেম রাখলেও সমস্যা নাই। এর পরবর্তীতে আপনাদের রয়েছে অপচয় রোধ করা। অপচয় রোধ করা বলতে সম্পদের অপ্রয়োজনীয় ব্যবহার বন্ধ করাকে বোঝায়। কৌশলগত ব্যবস্থাপনা পরিকল্পিত সম্পদ বন্টন ও নিয়ন্ত্রণের উপর গুরুত্ব দেয়। এ কারণে কৌশলগত ব্যবস্থাপনার মাধ্যমে অপচয় কমানো সম্ভব হয়। এটি কৌশলগত ব্যবস্থাপনার একটি অন্যতম বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হয়। এর পরবর্তীতে আপনাদের রয়েছে ৮ নাম্বার ঝুঁকি কমানো। ঝুঁকি কমানো বলতে সম্ভাব্য ক্ষতি ও অনিশ্চয়তা হ্রাস করাকে বোঝায়। কৌশলগত ব্যবস্থাপনা ঝুঁকি বিশ্লেষণ করে পূর্ব প্রস্তুতিমূলক সিদ্ধান্ত গ্রহণ করে। ফলে কৌশলগত ব্যবস্থাপনার মাধ্যমে ঝুঁকি হ্রাস করা যায়। তাই বলা যায় কৌশলগত ব্যবস্থাপনার আ একটি অন্যতম উদ্দেশ্য হচ্ছে ঝুঁকি কমানো। এর পরবর্তীতে ৯ নম্বর কর্মপরিবেশ উন্নয়ন করা। কর্মপরিবেশ উন্নয়ন বলতে নিরাপদ ও অনুকূল কর্মস্থল সৃষ্টি করাকে বোঝায়। কৌশলগত ব্যবস্থাপনা মানবিক ও পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে কর্মপরিবেশ উন্নত করে। এ কারণে কৌশলগত ব্যবস্থাপনার সাথে উন্নত কর্মপরিবেশের আ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাই কৌশলগত ব্যবস্থাপনায় এখানে কি বলা ছিল পয়েন্টটা? কর্মপরিবেশ উন্নয়ন করার গুরুত্ব খুবই বেশি, বা কর্মপরিবেশ উন্নয়ন করা কৌশলগত ব্যবস্থাপনার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সঠিক পরিকল্পনা প্রণয়ন। সঠিক পরিকল্পনা প্রণয়ন বলতে বাস্তবসম্মত ও লক্ষ্যভিত্তিক পরিকল্পনা তৈরি করাকে বোঝায়। কৌশলগত ব্যবস্থাপনা তথ্য ও পরিবেশ বিশ্লেষণের মাধ্যমে পরিকল্পনা প্রণয়ন করে। ফলে কৌশলগত ব্যবস্থাপনার মাধ্যমে সঠিক পরিকল্পনা গ্রহণ করা হয়। এটি কৌশলগত ব্যবস্থাপনার একটি মুখ্য উদ্দেশ্য হিসেবে বিবেচিত হয়। শেষ। ঠিক আছে? এর পরবর্তীতে উপসংহার দিবেন। সবশেষে আমরা বলতে পারি যে উপরে গত ব্যবস্থাপনার মূল, এখন প্রশ্নের উপর ডিপেন্ড করবে, গুরুত্ব, প্রয়োজনীয়তা, তাৎপর্য, বৈশিষ্ট্য, উদ্দেশ্য, সুবিধা, পক্ষের যুক্তি এবং প্রভাবগুলো আলোচনা করেছি। আরও কিছু গুরুত্ব ইত্যাদি রয়েছে যেগুলো উপরে আলোচনা করা সম্ভব হয়নি। তবে আলোচিত ইত্যাদিগুলোই কৌশলগত ব্যবস্থাপনার মূল বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হয়। এভাবে আপনারা অ্যান্সার করে দিবেন। কত সহজ না? আচ্ছা, এইখানে আপনাদের জন্য মুখস্থ করার বিষয় কয়টা? এখানে আপনাদের জন্য মুখস্থ করার বিষয় হচ্ছে শুধুমাত্র এই যে ক বিভাগের প্রশ্নগুলো, যেমন কৌশলগত ব্যবস্থাপনা কাকে বলে? এটা আপনারা মুখস্থ করে নিবেন। ঠিক আছে? কৌশলগত ব্যবস্থাপনা হলো প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও নিয়ন্ত্রণের প্রক্রিয়া। এটা মুখস্থ করবেন। এখন বলতে পারেন, স্যার কৌশল কি? এটা তো আপনি কোথাও দেখালেন না। এটা পরবর্তী ক্লাসে কিভাবে কাজে লাগবে সেটা আসবে। এটা যেহেতু আমাদের ১ম ক্লাস, এক ক্লাসেই তো এত কিছু আপনাদের প্রয়োজন লাগবে না। তবে আপনাদের প্রয়োজন লাগবে সেজন্যই আমি দিয়েছি। কৌশল বা স্ট্র্যাটেজি কি? কৌশল হলো প্রতিষ্ঠানের নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য গৃহীত নীতিমালা ও কার্যপদ্ধতির সমষ্টি। এর পরবর্তী মুখস্থ করার বিষয় হচ্ছে ব্যবস্থাপনা কি বা ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। এখানে আপনারা মুখস্থ করবেন কি? মুখস্থ করবেন হচ্ছে ব্যবস্থাপনা হলো প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা প্রণয়ন, সংগঠন,
পরিচালন এবং নিয়ন্ত্রণের প্রক্রিয়া। এই এতটুকু মুখস্থ করলেন কিসের জন্য? ক বিভাগের জন্য। এটা কিন্তু খ এবং গ বিভাগেও কাজে লাগবে। আর প্রশ্নে যদি আপনাদের থাকে কৌশলগত ব্যবস্থাপনার বৈশিষ্ট্য আলোচনা করো, তাহলে সবার প্রথমে কৌশলগত ব্যবস্থাপনা কাকে বলে সেই প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। ফর এক্সাম্পল ১ নম্বরে যে আপনারা ক বিভাগের প্রশ্নটা মুখস্থ করেছেন, দেখেন তো সেম সংজ্ঞাটা কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি। কৌশলগত ব্যবস্থাপনা হলো প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও নিয়ন্ত্রণের প্রক্রিয়া। অর্থাৎ ১ নম্বরে যে প্রশ্নটা আমরা মুখস্থ করেছি উত্তরটা, ওটা এখানে কাজে লাগলো। পরবর্তীতেও সে কিছু, কিছু ক বিভাগের প্রশ্ন আপনাদের কাজে লাগবে। মূলত ক বিভাগের প্রশ্নগুলো খ এবং গ বিভাগেও কাজে লাগে। এভাবে টার্গেট করে আপনারা মুখস্থ করবেন। এতে খ এবং গ বিভাগেও আপনারা ভালো উত্তর দিতে পারবেন। সর্বশেষ প্রাসঙ্গিক উত্তর দিতে পারবেন। আর এটা ক বিভাগের ক্ষেত্রে তো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এতে কোনো সন্দেহ নেই। এভাবেই যদি আপনারা চান আপনাদের সবগুলো আ মনে করেন প্রশ্ন কাভার করা হোক, যেগুলো শুধু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আপনারা চাইলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন। এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে হচ্ছে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন। ঠিক আছে? এটা শুধু পাস করার জন্য, ভালো রেজাল্ট করার জন্য আপনাকে অবশ্যই, অবশ্যই বেশি, বেশি পড়তে হবে। আর আমার জানা মতো মাস্টার্সের শিক্ষার্থীরা হয় বিবাহিত অথবা ব্যবসা পরিচালনা করে অথবা চাকরিতে অলরেডি ঢুকে গেছে। সো তাদের পড়ার সময় নাই বা পড়ার টেবিলে তারা সময় দিতে পারে না। যেহেতু তারা পড়ার টেবিলে সময় দিতে পারে না, তাই তাদের জন্য পড়ার টেবিলে সময় দিতে না হয় বা কম সময় দিয়েও মোটামুটি রেজাল্ট করা সম্ভব হয়, সেজন্যই আমরা আপনাদের জন্য ব্যাচ খুলেছি। তো আপনারা চাইলে যুক্ত হতে পারেন। আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।